নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি অনেক দিন পর আপনাদের সামনে একটি রেসিপি এনেছি। তার জন্য দেখুন সমস্ত সবজি কেটে নিয়েছি। আজকালকার দিনে বাচ্চারা তো সবজি খেতেই চায় না। ওরা সবসময় হয় মাংস, চিকেন কিংবা ডিম, মাছ এইসবের মধ্যেই থাকে, আর ফাস্ট ফুড। আর যাতে করে সবজিটা বাচ্চাদের শরীরে যায়, তার জন্য আপনারা এইভাবে করে খাওয়াতে পারেন। তার জন্য দেখুন আমি গাঁঠি কচু নিয়েছি, কিছুটা গাজর, ঝিঙে আছে, পেঁপে, ক্যাপসিকাম আছে, একটু আদা আর কাঁচা লঙ্কা। আমি আজকে এই সমস্ত সবজি দিয়ে কী রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সকলেই রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে করি আর একটু বাচ্চাদের কিভাবে খাওয়ানো যায় সেটাই চিন্তা ভাবনা করে যে সবজিটা আমি ওই জন্যই সেটা করছি। আর যেহেতু আমার ঘরেও বাচ্চা সবজি খেতে চায় না, তার জন্যই আমি এটা করছি দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি মুগের ডাল নিয়েছি। এখানে মুগের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমি মুগের ডালটার মধ্যেই সবজিটা দিয়ে করবো। আর কী করে করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি দেখাচ্ছি বন্ধু। এখন তো ডালটা সেদ্ধ হয়েছে, একটু জাল হয়নি, তার মধ্যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। তারপর আমি দেখাবো যে আমি কী করে রান্নাটা করছি। বন্ধুরা দেখুন, ডালটা একদম সেদ্ধ হয়ে জালও হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এখন অবধি নুন হলুদ কিছুই দিইনি, কিন্তু সুন্দর দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি দেবো পরে নুনটা। এখন আগে ডালটাকে নামিয়ে নিই, তারপর আমি আসছি কড়াইটা একটু পরিষ্কার করে নিই। বন্ধুরা, যে কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসছে, এখন এর মধ্যে বেশ কিছুটা আমি তেল দিয়ে দিলাম, কারণ সবজিগুলোতে একটু ফ্রাই করব তার জন্য। আদাটাকেও আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কিন্তু আমি গ্রেট করে দিচ্ছি। আজকে ফোড়নে লাগবে জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে আমি দুখণ্ড করে নিয়েছি। ঝালটা বেশি দেবো না, মুগের ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি নিরামিষ ডাল ভালো লাগে, তার জন্য। আর এদিকে তো ডালটা জাল করে নামিয়ে নিয়েছি। এখন আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন কাঁচা দেবো, সমস্ত সবজি ভাজবো। এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে একটু কষিয়েও নেব। আর এখন একে একে সমস্ত সবজি দিয়ে দিলাম, একটু গাঁঠিটাও দিলাম, পেঁপেটাও দিলাম, ক্যাপসিকাম দিয়ে এখন ভালো করে একটু ভাজবো। আবার খুব একটা ভাজবো না, কিন্তু একটু যাতে কাঁচা গন্ধটা সবজিগুলো চলে যায় সেই পর্যায় পর্যন্ত আমি ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনেবাদাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার খুব ভালো লাগে দেখে, তাই আমি একটু চিনেবাদামটা দিলাম। আর নিরামিষের ডালে একটু বাদাম কিশমিশ হলে বেশ ভালোও লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে একটু নুনটা, একটু বেশি পরিমাণেই দিলাম, স্বাদ মতো, কিন্তু ডাল সেদ্ধর সময় তো নুনটা দিইনি, তাই একটু পরিমাণটা বেশি মনে হতে পারে। আর একটু দিলাম হলুদ দিয়ে এখন ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো। এরপরে যে আমি গ্রেট করা আদাটা আছে দিয়ে আবারও আদাটার ভাজা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে আমি ডালটাকে অ্যাড করবো। বন্ধুরা, এই যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম, এখন আবারও একটু নেড়ে চেড়ে নেবো। একটু তেলের উপর দিলাম, দিয়ে এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে একটু বেশ ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে ডালটা অ্যাড করবো। আর যখন কিছু রান্না করতে না ইচ্ছা করে তরকারি, তখন কিন্তু এইভাবে সমস্ত সবজি দিয়ে একবার একটা ডাল করলে বেশ স্বাদও হয় আর খেতেও ভালো লাগে। ডাল সবজি দুটোই খাওয়া হলো, এই ভেবেই আজকে আমি ডালটি করলাম, আর তাই একটু আপনাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা। আর এখন একটু পেঁপেগুলো সেদ্ধ হবে, একটু আমি ঢাকা চাপা দেবো আর কি। পেঁপেটা একটু নেড়ে দিচ্ছি, পেঁপেটা আর একটু সেদ্ধ হবে। পেঁপেটা সেদ্ধ হবে, একটু জাল করে নেব। এরপর ডালটা পুরোটাই এবারে হয়ে এসছে। একটু নামানোর আগে দেবো একটু মিষ্টি আর ঘি। এখন পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে দেখছি সুন্দর। এরপর আমি এর মধ্যে একটু মিষ্টিটা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম।
বন্ধুরা, একদম নিরামিষ ভেজ ডাল আমার পুরো রেডি। আজকে এই ডালের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যখন তরকারি কিছু রান্না করতে না ইচ্ছা করবে, তখন যদি সমস্ত রকম সবজি দিয়ে এইভাবে ডাল করা যায়, বেশ একটা পুষ্টিগুণে সম্পন্ন একটা হেলদি দুপুরের খাবার পাতে একটা সবজিও থাকলো, ডালও থাকলো। আর আজকের এই এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুকে। বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এইখানেই রাখছি। টাটা।